এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে চলে এসেছি একটি ডিফারেন্ট টাইপের ব্লগ নিয়ে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। অলরেডি শুরু হয়ে গেছে। তো আম্মু আজকে বুটের হালুয়া বানাবে, যেটাকে অনেকে বরফিও বলে। তো ফার্স্টে আম্মু ছোলার ডালগুলোকে ভালোভাবে লবণ আর পরিমাপ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছে। তো তারপরে এটাকে ভালোভাবে বেটে নিতে হবে। তো ডাউল সেদ্ধ হয়ে গেছে আর আম্মু এখানে ডাউলগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছে। আর কার এলাকায় এই খাবারটাকে কি বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আসলে আমরা এই হালুয়াটা শবে বরাতের পরের দিন বানিয়েছি, কারণ আমাদের এখানে মসজিদে বলে দিয়েছিল। আবার সব জায়গায় শুনেছি, অনেক ওয়াজেও শুনেছি যে শবে বরাতের দিন নাকি কোনো কিছু খেতে হয় না, কোনো কিছু স্পেশাল ভাবে বানাইতে হয় না। তো আম্মু ওই জন্য শবে বরাতের পরের দিন বানিয়েছে। ডাউল বাটা শেষ আর এখন আম্মু ডাউলের সাথে চিনি দিয়ে দিয়েছে। যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন পরিমাপ মতো চিনি দিতে হবে। আর সাথে আম্মু দুধ দিয়েছে, কারণ দুধ দিলে হালুয়াটা খেতে অনেক মজা হয়। এখন এটাকে রান্না করার জন্য আম্মু তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছে, কারণ ঘি দিলে একটু স্মেলটা ভালো আসবে। আর তেল ভালো মতো গরম হয়ে গেলে পরে ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। আর ঢেলে ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে নাড়তে হবে। কিছু সময় নাড়াচাড়া করার পরে তার মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিতে হবে। তারপরে আবারও নাড়তে হবে। নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে উঠবে। তো এখন অনেকটা শুকিয়ে এসেছে আর এখন খুব সাবধানে নাড়তে হবে, কারণ অনেক ছিটতে থাকে এই সময়। আর দেখেন হালুয়ার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে নামিয়ে নিতে হবে, না হলে আরো ঘন হয়ে যাবে, তখন প্লেটে ভালোভাবে ছাড়ানো যাবে না। তো এখন হালুয়াটা নামিয়ে নিয়েছি আর এখন প্লেটে ছাড়াবো। তো ফার্স্টে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে উঠানোর সময় একদম ভালোভাবে উঠে আসে। আর একটু পলি দিয়ে দিয়েছি যাতে লেগে না থাকে। তো এখানে আম্মু গরম গরমে এটাকে ছাড়াচ্ছে ভালোভাবে। আর কখনোই কিন্তু ঠান্ডা করে নেবেন না, অবশ্যই গরম গরম ছাড়াতে হবে, না হলে কিন্তু পারফেক্ট ভাবে ছাড়ানো যাবে না। আর আমরা এটাকে সকালে বানিয়েছি আর সারাদিন রেখে দিয়েছি শক্ত হওয়ার জন্য। আর এটাকে আমরা রাতে কেটে নিচ্ছি ক্রস করে করে। আর আপনারা অনেকক্ষণ রেখে দেবেন যাতে হালুয়াটা শক্ত হয়ে যায় আর সুন্দরভাবে কাটা যায়। তো আম্মু এখানে সুন্দরভাবে হালুয়াগুলো কাটছে আর আমি ফার্স্টেই টেস্ট করে দেখেছি, অনেক বেশি মজা হয়েছে খেতে। তো আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনাদের কার কার এই খাবারটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।